বাবা বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস, এ ইউসুফ সাবধান হ বেটা, সাবধান হ। তোর আরেক মায়ের 10টা ভাই আছে, ওরা যদি জানতে পারে তোর এমন স্বপ্ন, তাহলে কিন্তু বিনাশ, তাহলে কিন্তু তখন এ চক্রান্ত শুরু করবে। আর একটা কথা শুনে রাখ, বলে শয়তানের চক্রান্ত বড় কঠিন। বড় কি? আওয়াজ করে বলেন তো, বড় কঠিন। এরপরে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বপ্ন জানার পরে এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনাদের খেদমতে বলি, যে 11টা নক্ষত্র তাকে সেজদা করে, তার মানে হচ্ছে তার ভাই হচ্ছে 11 জন। কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? 11 জন ভাই আমাকে সেজদা করে, মানে 11 ভাই আমাকে আনুগত্য করবে, আমি তাদের থেকে বড় হব। আর হচ্ছে অশ-শামসা ওয়াল কমর, সূর্য এবং চন্দ্র মানে আব্বা এবং আম্মাও আমার অধীনস্থ হবে, আমি তাদেরকে খেদমত করার সুযোগ পাবো। বলে এই স্বপ্নের ব্যাখ্যা যখন ভাইয়েরা জানতে পারছে, ভাইদের মাথা ঠান্ডা না গরম? আওয়াজ করে এক বাক্যে বলেন, গরম না? কিভাবে? ওই নাকি আমরা বড় ভাই, আমরা আগের মায়ের ভাই, আগের মায়ের সন্তান, তো আমরা তার আনুগত্য করব, উচিত ছিল সে আমাদের আনুগত্য করবে। এই যে হিংসা শুরু হয়ে গেল। হিংসা শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি যালালিম মুবিন। إذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। 10 ভাই তারা বলে, আরে আমরা হচ্ছি নাহনু উসবা, বড় একটা জামাত, কিন্তু বাবা দেখি ইউসুফকে নিয়ে সব সময় ভাবে, ইউসুফকে নিয়ে সব সময় স্বপ্ন দেখে, ইউসুফকে বেশি ভালোবাসে। এটা কখনোই সম্ভব নয়, আমরা ইউসুফকে কিছু করতে হবে। বলে কি করব? উকতুলু ইউসুফা আও ইদরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলেন 10 ভাই মিলে চক্রান্ত করলো। উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করব। আও ইদরাহুহু আরদান, বলে অথবা দেশান্তর করতে হবে। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যদি ইউসুফকে হত্যা করে অথবা দেশান্তর করে, তাহলে বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। আর এই যে হত্যা করলাম, দেশান্তর করলাম, আকাম কুকাম যা পারি করলাম, ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, এরপরে আমরা সকলেই বলে সলে সৎ মানুষ হয়ে যাব। কেমন চক্রান্ত দেখছেন? হত্যা করবে অথবা দেশান্তর করবে, পরে গিয়ে ভালো মানুষ হয়ে যাবে। এই ধরনের আখলাকওয়ালা, চরিত্রওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেককে দেখবেন বলে, হুজুর দাড়ি রাখতেছে না, এখন একটু আকাম কুকাম করি না হুজুর, বয়স কেবল 30, 35, 25, 28-এর মধ্যে আছি, 40, 45-এ আসুক, এরপরে ভালো হয়ে যাবো। এই যে কোরআনে মিলা যাচ্ছে, আগে ইউসুফকে হত্যা করব অথবা দেশান্তর করব,
এরপরে আমরা সব ভালো মানুষ হয়ে যাব। এই কথা তার ভাইয়েরা বলছেন। বর্তমান সমাজে মেয়েদেরকে দেখবেন, যদি বলো কিরে মোহাব্বতের ভুল, এই মা কেন তুমি পর্দা করছো না, কেন তুমি সুন্দর সুন্দর ড্রেস পরে ফিরি ফিরি রাস্তার পুরুষদেরকে দেহ প্রদর্শনী করো, তখন আপনাকে উত্তর দিবে, হুজুর ওয়াজ একটাও মিস করি না, সব ওয়াজ শুনি, অনেক ভালোই জানি, কিন্তু বয়স যে কম, একটু বয়স বাড়ুক না, চুলগুলি পেকে যাক, এরপরে হুজুর ভালো হয়ে যাব, পর্দা করব, সব করব, আছে না নাই? ও মা, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है, शिक्ल सूरत क्या हुई, हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, बल्कि क्या कि उज़्ब दुश्मन जन का हो जाएगा। আল্লাহু আকবার বলেন। এই দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা, তারা বলেছিল পরে আমরা সৎ মানুষ হয়ে যাব, আগে আকাম কুকাম যা করা প্রয়োজন সবগুলি করে নেই। বর্তমান সমাজেও এই ধরনের অনেক মানুষ পাবেন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা রাসূলকে রাসূল বলে মানে, যারা মসজিদকে সম্মান করে, উলামায়ে কেরামের ইজ্জত করে, কিন্তু দেখবেন সপ্তাহে একদিনও কপালটা আল্লাহর ঘরে নেওয়া যায় না। আছে না নাই? ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরাও বলেছিল, ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা সৎ মানুষ হয়ে যাব, আগে ওকে হত্যা করি। এরপরে কি বলে, হত্যা করতে গেলে তো আব্বার কাছ থেকে ইউসুফকে আনতে হবে না, আনতে হবে না, আওয়াজ করে বলেন তো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বার কাছ থেকে নিতে হবে। এক ভাই সে বলেন, না না না, ইউসুফকে হত্যা করা যাবে না। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। এক ভাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বড় ভাই বলে, এই তোরা কি করস, ইউসুফকে হত্যা করা যাবে না, হয়তো ওকে একটা কূপের মধ্যে ফেলে দে, বণিকের দলেরা ওকে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবে, বিক্রি করে দিবে। এরপরে বাবার কাছ থেকে সুন্দরভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিতে যান। তারা বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। বাবাকে কে বলে, বাবা ইয়া আবানা মা লাকা লা তা'মান্না, আমাদেরকে বিশ্বাস করেন না আব্বা, ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, আমরা যে তার হিতাকাঙ্ক্ষী, আমরা যে তার ভালো চাই, মঙ্গল চাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরসিলহু মানা গাদাইয়ার দাওয়াল আবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই ভাইয়েরা বলে, ও আমাদের সাথে যাবে, ফলমলগুলি, পাহাড়ের যেই ফল আছে এগুলি সে খাবে, এলাব সুন্দরভাবে খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, কত সুন্দর থাকবে, আমরা তাকে হেফাজত করব। কিন্তু
বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া নাহনু وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قال إني لا يحزنني বলে বাবা বলে আমার ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাবে ও সন্তান আমার বড় ভয় হয় আমার যে বড় পেরেশানি হয় ইউসুফকে নিয়ে যাবে আর তোমরা খেলাধুলা করবে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে আমার তো বড় আশঙ্কা হয় ভয় হয় 10 ভাই কি বলেন قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون বাবা আমরা এত বড় একটা জামাত থাকতে যদি ইউসুফকে নেকড়ে ভাগ খেয়ে ফেলে তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমাদের সামনে এটা হবে না বাবা কোনোদিনও সম্ভব নয় আপনি ইউসুফকে দিয়ে দেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله তো বাবার কাছ থেকে নিয়ে আসছে কি করছে নিয়ে আসছে এরপর فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা যাহাবু বিহি যখন তারা সব ভাইরা একত্র হয়ে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছেন এত সবাই একমত হয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলবে এমতো অবস্থায় আল্লাহ যার কেউ নাই তার একজন আছে তিনি কে ও মুসলমান আওয়াজে বলেন যার কেউ নাই তার আছে কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার কেউ ছিল না আব্বা ছিল না আম্মাও ছিল না নিজের ভাইরা পর্যন্ত কূপের মধ্যে ফেলে কেমন কঠিন পরিস্থিতি মুফাসসিরিনে কিরাম লেখেন একদিক থেকে মা নাই আর একদিক থেকে বাবার হাত থেকেও ছাড়া পেয়েছে ইউসুফ আর একদিক থেকে ভাইরা জুলুম অত্যাচার নির্যাতন আজকে তাম বিশ্বের দিকে তাকান যেই দিকেই চোখ দিবেন সেই দিকেই মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই ও মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই আজকে আজ গোটা বিশ্বের মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত আরাকানে মুসলমানদের রক্ত ঝরে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরে কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে
সিরিয়ায় মুসলমানদের রক্ত ঝরে, ইরাকে মুসলমানদের রক্ত ঝরে, তাম বিশ্বের মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত। ও মুসলমান, যাদের উপর এইরকম নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, ওই সমস্ত অসহায় মুসলমানদের জন্য পয়গম্বর ইউসুফের জীবনের মধ্যে শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না? ও মুসলমান, তোমার আব্বা যেতে পারে, আম্মা যেতে পারে, ভাইরা জুলুম করতে পারে, গোটা সমাজ জুলুম করতে পারে, একজন সামনে আছেন, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াউহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, ইউসুফকে আমি ওহী প্রেরণ করলাম, ওহী নাজিল করে। প্রশ্ন আসতে পারে, হুজুর 40 বছরের আগে তো ওহী নাজিল হয় না, তাহলে ছোট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী কিভাবে নাজিল হলো? মুফাসসিরিনে কিরাম জবাব দেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মার কাছে যেইভাবে ওহী নাজিল হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেইভাবেই আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহর এই আওয়াজ। মুসলমান ভাইরা রে আমার, জিব্রাইলকে আল্লাহ বলে, জিব্রাইল আমার ছোট পয়গম্বর, আজকে ওর আব্বা নাই, আম্মা নাই, ভাইরা জুলুম আর অত্যাচারের স্টিম রুলার চালু করেছে। কোথায় রে জিব্রাইল, কোথায়? ও জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত গতিতে পয়গম্বর নিচে পড়ার আগেই মুফাসসিরিনে কিরাম লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ক্ষমতায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইউসুফকে সুন্দর করে হেফাজত করে নিয়েছেন। ও মুসলমান, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর কি পরিমাণ সৌন্দর্যের লাবণ্যময় অধিকারী ছিলেন! মুফাসসিরিনে কিরাম লিখছেন, একবার হযরত আমেনার কাছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে, ও হালিমা, ও আমেনা। হালিমা বলতেছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই আমেনা, তোমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাবণ্যময় চেহারা, সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার একটা মানুষ আর আমি এই জমিনে দেখলাম না। ও আমেনা, জানো কি, আমাদের এই তায়েফে সব মক্কাতুল মুকাররমা শহরের যত বাচ্চাগুলি আছে, সব বাচ্চাগুলি আমরা লালন পালন করি, সব বাচ্চার চেহারা আমরা দেখি, সব বাচ্চাকে আমরা চিনি, কিন্তু আমার টোটাল লাইফে আমি তোমার সন্তানের মতো আর কোন সুন্দর সন্তান দেখি নাই। আল্লাহু আকবার। जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफा की। আল্লাহু আকবার। আমেনা ডাক দিয়ে বলে, কি বলো? আমিও তো মনে করি আমার সন্তান মুহাম্মদের চাইতে কোনো সুন্দর সন্তান আমি দেখি নাই। এমতো অবস্থায় আব্দুল মুত্তালিব সে বলে যে, এই আমেনা, এই হালিমা সাদিয়া, একটু শুনো, তোমরা, তোমাদের বয়স আর কি পরিমাণ হয়েছে, তোমরা আর কয়টা সন্তানকে দেখেছো,
তোমরা কত জায়গায় সফর করেছো? আমি আব্দুল মুত্তালিব বলছি, আমি তো এই মক্কাতুল মুকাররমার বলে আমি খাদেম, আমি কত হাজিদেরকে পানি পান করাই, লক্ষ লক্ষ মানুষকে প্রতি বছর আমি দেখি, সারা বছর দেখতেই থাকি। এখানে আলহামদুলিল্লাহ অনেক হাজি সাহেব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সেখানে গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আমরা যারা যেতে পারি নাই দ্রুত আল্লাহ তাআলা আমাদের কপালে যেন ওই মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কালো গিলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ও মুসলমান, ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম, ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। आमीन बोलें सबाई आमीन। मोहतरम हाजरीन, আব্দুল মুত্তালিব বলে, আমেনা সাদিয়া তোমরা কি দেখেছো আর কয় জায়গায় তোমরা গিয়েছো? আমি আব্দুল মুত্তালিব বলি, আমি হাজিদেরকে পানি পান করাই, আমি হাজিদেরকে পানি পান করাই, আমি হাজিদের সাথে থাকি, আমি মক্কাতুল মুকাররমার খাদেম। এ কারণে যত ছোট ছোট বাচ্চা আছে সবগুলি আমার কাছে নিয়ে আসে, আমি তাদেরকে সুন্দর করে জাক মানে পানি পরা দেই, ফুফা দেই। আমি এরকম কত বাচ্চাকে দেখেছি। আমি সিরিয়ায় গিয়েছি, শামে গিয়েছি, বিভিন্ন জায়গায় ব্যবসার তাগিদে গিয়েছি। আমি বলতেছি আমার নজরে আমার নাতি মুহাম্মদের চাইতে আর কোন সুন্দর বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এমতো অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলে, এই আব্দুল মুত্তালিব, হালিমা, সাদিয়া, তোমরা কি বলো? আমেনা, তোমরা আর কি মানুষ দেখছো? কতটি যুবক দেখছো, কতটি বাচ্চা দেখছো? আর আমি জিবরাইল বলছি, আমার টোটাল জিন্দেগিতে বলে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে দেখছি, বলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হারানোর বেদনার মধ্যে দেখছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে আমি ধরে রেখেছিলাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেখেছি, ইউসুফ পয়গম্বরকে আমি কুয়ার মধ্যে ধরে রেখেছি। আমি বলছি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মুহাম্মদের চাইতে আর একটাও সুন্দর বলে সুন্দর বাচ্চা আল্লাহর জমিনে আমি একটাও দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, আরে জিবরাইল, তুমি সব দেখেছো, ঠিক আছে, একটা কথা শুনে নাও, আমি আমার ফ্যাক্টরিতে নবী মুহাম্মদের চাইতে আর কোনো সৌন্দর্য মানুষ সৃষ্টি করি নাই। মুহতারাম হাজিরিন, তো এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে। এরপরে কি হলো শুনেন। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাকালাহু যিব وما أنت بمؤمن لنا ولو كنا صادقين قالوا يا أبانا إنا ذهبنا نستبق। এই ভাইরা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমরা তো সুন্দর করে দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, এমতো অবস্থায় ইউসুফকে বাগে নিয়ে গেছে। ধরা খায় কি খায় না? বাগে নিয়ে গেছে, বাগে নিয়ে গেছে।
এই যে দেখেন বাবা, ইউসুফ আমার ভাই, আমার আদরের ভাই, ওর জামাটা রক্তে রঞ্জিত, আমার ভাই দুনিয়ায় নাই। আল্লাহ বলেন বিদামিন কাজিব, আল্লাহু আকবার বলেন। তোদের কান্না সব মিথ্যা, রক্ত মিথ্যা। আজকেও মিথ্যার উপরে জাতি প্রতিষ্ঠিত, মিথ্যা মামলায় উলামায়ে কেরামকে হয়রানি করা হয় কি হয় না? আওয়াজ করে বলেন। আমরা বিগত সময়ে দেখেছি মিথ্যা মামলায় উলামায়ে কেরামকে যেই পরিমাণ হয়রানির শিকার করেছে, গোটা বিশ্বের মধ্যে একটা রেকর্ড করছে, ঠিক না ঠিক? আমরা সবাই এটা দাবি করব, যতদিন পর্যন্ত এই জমিনে সূর্য আলো দিবে, রাত্রি হবে, দিন হবে, ততদিন পর্যন্ত একটা উলামায়ে কেরামের যেন কোনো আঘাত না আসে, ঠিক না ঠিক? যদি উলামায়ে কেরামের কোনো আঘাত আসে, এদেশ বিদেশ এপার ওপার আমরা মানতে রাজি নাই, থাকবো না, ঠিক না ঠিক? উলামায়ে কেরাম আগে, উলামায়ে কেরাম আগে। উলামায়ে কেরামের ইজ্জত যদি না দেন, তাহলে আল্লাহ তাআলার সামনে আপনার আমার টিকার কোনো সুযোগ। বর্তমান সময়ে যদি আপনি ভালো কিছু করতে চান, যেভাবে আপনার রাষ্ট্রপ্রধান যেই দল আছে সেই দলকে সমর্থন করতে হয়। আল্লাহর জান্নাতে ঢুকতে চাইলে, আল্লাহর জান্নাতে যেতে চাইলে, আল্লাহ প্রদত্ত রাসূলুল আম্বিয়া উলামায়ে কেরামকে সেলুট দিতেই হবে। আওয়াজ করবেন না? উলামায়ে কেরামকে সেলুট দিতেই হবে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। ও সাহাবায়ে কিরাম, উলামায়ে আমার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা জোরে উচ্চবাচ্য করবে না। যদি করো ফাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নবী আসবে? সবার কাছে আওয়াজ চাই, আসবে? আসবে না। এর গুরু দায়িত্ব পালন করবে ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কিরাম। উলামায়ে কিরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, উলামায়ে কিরামের নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, ওর আমল টিকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মহতারাম হাজরিন, বলবেন আপনি কোন সিরুখা, আপনি কি নবী নাকি আমার আমল নষ্ট হবে? বলবো দোস্ত, আমি নবী না, আপনিও আবু বকর না। আল্লাহু আকবার বলেন। আমিও কিনা নবী না, আপনিও কিনা সাহাবী না। যদি আবু বকরের সামনে, আল্লাহর পয়গম্বরের সামনে আবু বকর কথা বলে, উচ্চবাচ্য করে, তার আমল নষ্ট হলে আপনার আমল নষ্ট হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর লাগবে না, নবী লাগবে না, নায়েবে নবী হলে অ্যাকশন হয়ে যাবে, ঠিক না ঠিক? মহতারাম হাজরিন, এজন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামকে সেলুট দিতেই হবে। উলামায়ে কেরামকে যারা বিদ্যাঙ্গুলি দেখায়, উলামায়ে কেরামের সাথে দুশ্মনী করে, ওদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে কিনা সন্দেহ আছে। আল্লাহর কোরআন সাক্ষী। এজন্য সাবধান, সেলুট করতেই হবে। চু করেন গা আর যেটা করেন গা, এটাই আপনার সিদ্ধান্ত। ও মুসলমান, গর্ব অহংকার নয়, একটা মূল কায়দা আপনাদেরকে শিখাই। একটা কথা মনে রাখবেন, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়তেছ তাদের মনে রাখতে হবে, আমার নসিহত, আমার ওয়াজ, আমার উপদেশ, সেটা হচ্ছে আমাদের নমনীয়তা মূর্খরা দুর্বলতা মনে করে, ঠিক না ঠিক? আমাদের নমনীয়তা মূর্খরা কি মনে করে? দুর্বলতা মনে করে। নলেবার কাল্লা লা ইমকিন, আমরা দুর্বল নই। আমরা যদি মসজিদের টয়লেট পরিষ্কার করি, সেই মসজিদের টয়লেটটা হচ্ছে আল্লাহর ঘরের মসজিদের টয়লেট, ঠিক না ঠিক? আমাদের কাছেন নলেবার হবে না ইনশাআল্লাহ। আজকে তামাম বিশ্বে, আহারে আফগানিস্তান, আল্লাহু আকবার বলেন। এই আফগানিস্তান সম্পর্কে কত ওয়াজ করেছি, কত কান্না করেছি। আমার উস্তাদ একজন আছেন, বর্তমান জিন্দা উস্তাদ। আমি তাফসির পড়েছি মারকাজুল হুদা আল ইসলামিয়ার মধ্যে, আমি তাফসির পড়েছি। সেইখানে আমার একজন জিন্দা উস্তাদ এখনো বাঁচা আছেন, আব্দুল কুদ্দুস ফারুকি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে বলে 150 হায়াত দান করেন, সুস্থতার সাথে সকলে বলে আমিন। আমার উস্তাদ বলেছেন, আমি আফগানিস্তান সহ আমি ওই জায়গার মধ্যে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করছি, মুজাহিদ। আল্লাহু আকবার।
ও মুসলমান, বাংলাদেশে মুজাহিদ আছে, যদি আপনাদেরকে দেখতে মনে চায়, আমার উস্তাদ আগে ছিলেন কেরানীগঞ্জ, এখন কেরানীগঞ্জে নাই, এখন মুন্সিগঞ্জে আছে। ওইখানে হুজুরে বুখারি পড়ান প্লাস ইফতা পর্যন্ত মাদ্রাসা। আমার উস্তাদ যদি হুজুরকে যদি মুজাহিদ দেখতে চান, হুজুরের কাছে গিয়ে হুজুরের চেহারাটা এক নজর দেখবেন। জিন্দা মুজাহিদ আমরা দেখি, কালো পাগড়ি পরা আফগানি মুজাহিদ আমরা দেখি, সিরিয়ার মুজাহিদ আমরা দেখি, সোমালিয়ার মুজাহিদ আমরা দেখি, ফিলিস্তিনের মুজাহিদ, আর বাংলার জমিনে জিন্দা মুজাহিদ আব্দুল কুদ্দুস ফারুকী। আল্লাহু আকবার। তাকবীর দর যুবক একটাও নাই রে, নে সবাই কি বোতা হয়ে গেছে? মুহতারাম হাজরিন, তো জিন্দা মুজাহিদ হুজুরে আমাদেরকে বলছেন, হাত আগাই দিছেন, হাত বলে এই বেটা এখানে টিভি দে। আমরা চাপ দিছি, বলে লোহাও ঢুকবে না, কি ঢুকবে না। আর তাদের হাত মহিলাদের মতো। এখন বর্তমান সময়ে যত হাত নরম হয় তত বড় আল্লাহর ওলি, ঠিক না? ঠিক নন। এবার কাল্লার এমকিন আল্লাহর পয়গম্বর দুনো হাত দিয়ে জুলফিকার তরবারি উত্তোলন করেছিলেন, দুনো হাত দিয়ে জুলফিকার তরবারি ঘুরাচ্ছেন। আল্লাহর পয়গম্বরের হাত শক্তও থাকতে পারে, নরমও থাকতে পারে, তবে আমরা যেটা বুঝতে পারি যারা বেশি কাজ করে তাদের হাত শক্ত থাকে না নরম থাকে? আমি একটা যদি মারি, এটা কি বেশি অ্যাকশন হবে? যারা কাজ করে তাদেরটা বেশি অ্যাকশন হবে। যারা কাজ করে, মুহতারাম হাজরিন, জিন্দা মুজাহিদ আব্দুল কুদ্দুস ফারুকী হাফিজাহুল্লাহ, তিনি হলেন জিন্দা মুজাহিদ। মুহতারাম হাজরিন, এজন্য যে কথা আমি বলতেছিলাম, উলামায়ে কেরামের ইজ্জত সম্মান আপনাকে আমাকে করতেই হবে। উলামায়ে কেরামের ইজ্জত সম্মান করা ছাড়া আপনি দুনিয়াতেও চলতে পারবেন না, পরপরে তো প্রশ্নই আসে না। ইউসুফ আলাইহিস সালামকে এভাবে তারা বলে, বাবার কাছে গিয়ে বলে, আব্বা আপনার সন্তানকে তো এইভাবে বলে, আমরা তো দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, এমতো অবস্থায় দেখি আপনার বাচ্চাকে বলে নেকড়ে ভাগগুলি তাকে নিয়ে খেয়ে ফেলেছে। এই যে ভাইয়ের জব্বটা নিয়ে আসছি, এই যে ভাইয়ের পোশাকটা নিয়ে আসছি। মুহতারাম হাজরিন, ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান যখন এই পোশাকটা দেখে তখন বলে, আহারে কি শিক্ষিত বাঘ আমার সন্তানকে খাইলো, ভিতরের মানুষটা খাইলো কিন্তু জামা ছিল না। আমাদের সিরাজগঞ্জে একটা কাহিনী করছে, আপনাদেরকে বলি আরো ভালো বুঝবেন। এক যুবক, সে এখনো উল্টা পাল্টা খায় না, অনেকে আছে না? মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে আমাদের যুবকদেরকে নষ্ট করা হচ্ছে, আমাদের মা বোনদেরকে উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতার মতো উল্টা পাল্টা ঢোকানো হচ্ছে। দেশ থেকে বিদেশে যেইভাবে যা কিছু পাচার হয় যায়, সব কিছুর একটা চেক হয় কি হয় না? কিন্তু একটা দ্বিধার সে একটা জিনিস ঢুকে, সেটা হচ্ছে নির্লজ্জতা, বেহায়াপনা। এটাকে কেউ বাধা দেওয়ার কেউ নাই, ঠিক না? বা ঠিক? এটাকে কেউ অর্ধ কাপড় পরে আসতেছে, কেউ কাপড় ছাড়া আসতেছে, কেউ কাপড় সহ আসতেছে, এখানে কারো বাধা দেওয়ার কেউ নাই। যার কারণে দিন বদিন বলে মুসলিম সমাজের নারী আর পুরুষ বেহায়াপনা, বেলাল্লা, নির্লজ্জ হচ্ছে, ঠিক না? বা ঠিক? মুহতারাম হাজরিন, তো ওই যুবক উল্টা পাল্টা খায়, এখন টাকা পয়সা লাগবে, সে কি করবে? একবার রাত্রে স্ত্রী যখন শ্বশুরালয় গিয়েছে, ও বাসার মধ্যে ওর ঘরে, ও তো সব জানে স্ত্রীর গহনা কোথায় কোনটা আছে, টাকা পয়সা কোথায় কোনটা আছে, সবগুলো টাকা পয়সা গহনা সুন্দর করে ও নিয়ে, এরপরে কিছু মানে সুকেশ থেকে যেই জায়গার মধ্যে জিনিসপত্র নিয়েছে, ওই অলংকারগুলি সুন্দর করে নিয়ে বাকি আবারও সুন্দর করে, যেখানে ফিন্নির সেট ছিল সেখানে ফিন্নির সেট রাখছে, যেখানে গ্লাস ছিল গ্লাস রাখছে, যেখানে জগ ছিল জগ রাখছে, যেখানে যা যা ছিল সব রাখছে। রাখার পরে ও
ঘরের একটা জায়গায় কাটছে, আমাদের অঞ্চলে বলে শিং কাটছে, এখানে কি বলে? একই। তো শিং কাটছে বলে, তো কিছু কাইটে উল্টা পাল্টা করে এমন ঘুম, সকালে মাই ডাকে, এই উঠ আব্দুল্লাহ উঠ, এমনি বলতেছে আর কি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ উঠ। ও তো ঘুম, জিন্দা ঘুমকে ছাড়ে? বলেন, জিন্দা ঘুম ছাড়ে? ছাড়ে না তো। ও ঘুম যখন একবারে চতুর্দিক থেকে মানুষজন যখন জমা হয়ে গেছে, একের পর এক উপর ঝুপুরি যখন আঘাত করতেছে, তখন মানে ভাব যে না জানি কত ঘুমে বিভোর। পরে এখন যখন মা বাবা সবাই যখন দেখছে যে সিংখুদা, মা বলতেছে, কি ব্যাপার, তুই এখানেই ছিলি আর এই ঘর থেকে এইভাবে সিং খুঁজছে, তুই কিছু জানোস না? তাড়াতাড়ি দেখ বৌমার গহনা কোথায়, তাড়াতাড়ি দেখ। তো যখন গহনা দেখতে গেছে গহনা নাই, টাকা দেখতে গেছে টাকাও নাই। এবার মা পেরেশান, মা চিল্লাপাল্লা শুরু করছে। আর এই যুবক বলতেছে, মা আমি করবোটা কি? আমার শ্বশুরকে কি বুঝ দেব? আমার স্ত্রীকে আমি কি বলবো? আমি কিভাবে শ্বশুর বাড়ি যাব? আমার কিভাবে সংসার চলবে? ওর পেরেশানের শেষ নাই। এখন এলাকার কিছু জ্ঞানী মানুষ থাকে না, এই কিছু জ্ঞানী মানুষ এসে দেখতেছে, কিরে চোরে চুরি করলো, তো ওইখানে নাকি ছিল অলংকার, অলংকার গুলি নিয়ে আসলো, কানের দুল, নাকের ফুল, হার, গহনা যা ছিল, আংটি সব নিয়ে আসলো। একটা পিরিজও ভাঙলো না, একটা গিলাসও ভাঙলো না, একটা জগও পরে রইল না। তাইলে তো ওই চোরেই চুরি করছে যেই চোরের অন্তরের মধ্যে গিলাসের মায়া আছে, ঠিক না বে ঠিক? তো ধরা খাইছে না? আপনারা হাসেও না কাঁদেন না, কি বুঝেন না? ধরা খাইছে না? তাহলে এই যে ইউসুফ আলাইহিস সালাতু সালামের ভাইয়েরাও কি করছেন? এই যে কাপড়, রক্ত, ছাগল জবাই করে রক্ত দিয়ে এটারে মাখায় নিয়ে আসছে, কিন্তু সিরার কথা মনে নাই। তাহলে ওই বাঘেই খাইছে যেই বাঘের অন্তরে কাপড়ের মায়া আছে, সিরে নাই, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এভাবে ইউসুফ আলাইহিস সালাতু সালাম কূপের মধ্য থেকে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে মিশরে চলে যান, ঠিক না ভাই ঠিক? আপনারা জানেন সেখানে তাকে বিক্রি করা হয়। আজিজে মিশর তার স্ত্রী ক্রয় করে নিয়ে যান। এরপরে দিন দিন হাঁটি হাঁটি পা পা করে ইউসুফ আলাইহিস সালাতু সালাম বড় হতে লাগেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু সালামের বয়স যখন একটা পরিপূর্ণতায় আসছে, যখন মানুষের বয়স, যুবকদের বয়স যখন একটা পর্যায়ে আসে, যখন 30, 28, 25, 27, 24 আসে, তাদের চেহারা সুন্দর হয়, জোয়ানি তাদের মধ্যে প্রকাশ পায়, ঠিক না বা ঠিক? এতদিন পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে লালন পালন করছে সুন্দর করে। এখন সেই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু সালামের জন্য পাগল হয়ে গেল। এক পর্যায়ে কোনো প্রস্তাব না, কোনো বিবাহ শাদী না, অবৈধভাবে এক পর্যায়ে ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বন্দি করলো ফুসলে। বন্দি করার পরে 7টা দরওয়াজা লাগায় দেয়। কয়টা দরওয়াজা? 7টা দরওয়াজা লাগায় দেয়। 7টা দরওয়াজা লাগানোর পরে বলে, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুর। এর আগের আয়াতে আল্লাহ বলেন, তো যখন দরওয়াজা লাগাই দিয়েছে সেই সময় বলে, ইউসুফ আসো আসো আমার কাছে আসো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলে, আল্লাহ
কূপে ছিলাম, বড় ভালো ছিলাম, আপনার নাফরমানি আমি করি নাই। ছোট ছিলাম, বড় ভালো ছিলাম, আপনার নাফরমানি আমার দ্বারা হয় নাই। ওগো রব্বুল আলামিন, আজকে এমন একটা মুহূর্ত, আজকে আমার ইজ্জত সম্মান আবরু যা আছে সব নাকি বিনাশ হয়ে যায়। ও মালিক, قال معاذ الله ও রব্বে কাবা, আমি চোখ বুজে দৌড় দিব, বাকি কাজ আপনাকে করতে হবে। আল্লাহু আকবার বলেন। বাকি কাজ আপনাকে করতে হবে, আমি দৌড় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দৌড় লাগাইছে। সামনের সমস্ত দরওয়াজাগুলি একটা একটা খুলে দিয়েছেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দরওয়াজা খুলে দিয়েছেন। বর্তমান সময়েও যদি যুবকরা আল্লাহকে ভয় করে যদি এই কথাটা বলতে পারে, ক্বালা মাআযাল্লাহ। ও মুসলমান, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله فقال إني أخاف الله ورجل طلبتهم امرأة منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন ও মুসলমান অবস্থা কেমন হবে? বলে দুনিয়ার কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না। একজন পয়গম্বর কথা বলবেন, তিনি হলেন আপনার আমার নবী সরওয়ারে দু আলম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন যে কালিমুল্লাহ। আল্লাহ একটা বললে আরো 10টা বাড়ায়া বলতো। আল্লাহ যদি বলতো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই, আল্লাহ যদি বলতো মূসা তোমার হাতে কি, আরো কয়েকটা বাড়ায়া বলতো ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর মূসা থরথর করে কাঁপবেন, কথা বলার সাহস নাই। দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলতে পারবে না। মানুষগুলি ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না, সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সেই সময় সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকার মানুষদেরকে আমি সেই সময় আমার আরশের নিচের ছায়ার তলে মেহমানদারি করব। এই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ছায়াই থাকবে না, ঘামের মধ্যে মানুষ সাঁতরাবে। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। এটা সুবহানাল্লাহ জোরে বলার দরকার আছে না নাই?
মুহতারাম হাজিরিন, 7 প্রকারের মানুষের মধ্যে একটা হচ্ছে অতলাবাতুম রাআতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে তাকে রমণী কোন সুন্দর রমণী কোন বংশী কোন রমণী তাকে প্রেমের অফার করে, তাকে আই লাভ ইউ বলে, ভালোবাসি বলে, এগুলি বলে অফার করে, আর সে বলে ইন্নী আখাফুল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তারা বলে যে আমি আল্লাহকে ভয় করি। যদি এইটা বলে তাহলে আল্লাহ বলেন আমার এই বান্দাকেও আমি আরশের নিচে ছায়া দান করব। ও দোস্ত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সামনের দিকে দৌড় দিয়েছেন, যেখানেই বাঘের বয় সেখানেই রাত প্রহায়, ঠিক না বেঠিক? রাত্রি হয়। যেখানে বাঘের বয় সেখানেই রাত্রি হয়। গেটের সামনে দেখে জুলাইখার স্ত্রী আজিজে মিসর দাঁড়ানো, এমতো অবস্থায় বলে কিন কর্তব্য বিমূঢ়, এমতো অবস্থায় বলে ওই জুলাইখা বলে যে স্বামী দেখেন আমার সাথে অপকর্ম করতে চায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না মনিব না, আমি তার সাথে অপকর্ম করতে চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী দেওয়ার জন্য আমি কোনো টাকাওয়ালা মানুষেরকে আমি অনুমতি দেই নাই, তাকেও নির্বাচন করি নাই, বড় মানুষকে নির্বাচন করি নাই, ক্ষমতাধরকে নির্বাচন করি নাই। কারণ আজিজে মিসরের সামনে কেউ সাক্ষী দিতে চাইবে না। এখনো সাক্ষী উল্টা পাল্টা দেয় কি দেয় না? উল্টা পাল্টা সাক্ষী দেয়। তো সেই সময়ও আজিজে মিসরের সামনে বড় মানুষ তারা সাক্ষী দিত না, বড় নারী সাক্ষী দিত না, বড় পুরুষ সাক্ষী দিত না। আল্লাহ বলেন শব্দ আমার হাতে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সময় সাক্ষী দেওয়ার জন্য আমি কোনো বড় মানুষকেও নির্বাচন করি নাই, একটা ছোট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার মধ্যে, এই সূরার মধ্যে মুসলমানদের জন্য উপদেশ আছে না নাই? আমি চেষ্টা করেছি এই আলোচনার পাশে পাশে কিছু কিছু উপদেশমূলক কিছু কথা আউটভাবে আমার থেকে বলে এটা উপদেশ স্বরূপ আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বলে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে সবরের শিক্ষা, কষ্টের শিক্ষা এবং হিকমতের শিক্ষা, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে যতগুলি পরীক্ষা এবং যত শিক্ষা এর মধ্যে আছে, ইনশাআল্লাহ অন্য সময় সুযোগ হলে ইনশাআল্লাহ বলবো। তো একে পুরসিদ আজাগম করদা ফরজন্দ কে আই রোশন গুহার পীরে খিরদমন্দ যে মসরশ বুয়ে পীরা হাশনি দি চেরা দর চাহে কে নানশ নদীদি বগুফত আহওয়া লেমা বরকে জাহানাস দমে पैदा वदे गर्दम नेहानास गहे बरतो रे में आला नशीनम गहे बरपुश ते पाए खुद नबीनम अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सरे दस आज दुआलम बर फशंदे किसी खाकी पर मत कर, किसी खाकी पर मत कर खाक अपनी जिंदगानी को जुआनी कर फिदा उस पर कि जिसने दी जुआनी को रुए हुस्न मुस्तफ़ा है, रुए हुस्न मुस्तफ़ा है एक बहरे बेकरा
उसको साहिल तब कोई शेर बया पहुँचा नहीं। ओ नबियों में रहमत, ओ नबियों में रहमत, लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला। उतर कर हिरा से सुए कौम आया और एक नस्ख़े कीमिया साथ लाया। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক